বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত এই ইসলামিক আয়োজন দারসুল হাদিসে। আলহামদুলিল্লাহ, আমরা যারা নিয়মিত এই আয়োজনটি দেখে থাকি নিশ্চয়ই আমরা জানি যে আমরা মূলত হাদিসের একটি চমৎকার সংকলিত গ্রন্থ আছে রিয়াদুস সালেহিন, সেখান থেকেই আমরা আমাদের যাপিত জীবনের প্রয়োজনীয় যে সকল বিষয়গুলো আছে তার সবই আমরা জানি হাদিসে আছে। তো আমরা এই রিয়াদুস সালেহিন থেকেই আমরা বিভিন্ন বিষয়ে যা হাদিসে এসছে হাদিস থেকে আমরা তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, গোছাতে পারি। পাশাপাশি অনেক সময় আমাদের অনেক প্রশ্ন মনে আসতে পারে, অনেক দুঃখ দুর্দশার কারণে আমাদের হয়তো অনেক ভেতরে হতাশা কাজ করতে পারে। তো যখন আমরা এই হাদিসগুলো দেখব তখন নিঃসন্দেহে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে চলবো বা চলা দরকার, বা আমাদের আসলাফগণ যারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম আজমাইনকে কীভাবে নির্দেশনা দিয়েছেন বা কিভাবে তারা জীবনযাপন করেছেন। তা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো সবর বা ধৈর্য ধারণ। সবর এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা অনেক সময় বলে থাকি ভাই সবর করুন। আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা যখন হতাশাগ্রস্ত হই, বা আমরা একটা কাজ করতে চাচ্ছি কাজটা হচ্ছে না, তখন আমরা বলি যে ভাই ধৈর্য ধারণ করুন, সবর করুন। বা আমরা এটাও বলে থাকি সবুরে মেওয়া ফলে, অর্থাৎ আপনি যদি সবর এখতিয়ার করতে পারেন তাহলে ফলাফল পাবেন। পবিত্র কোরআনুল করিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় এই সবর নিয়ে অনেক আলোচনা আছে। পবিত্র কোরআনে প্রায় অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সবর সম্পর্কিত। তা আমি আজকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে রিয়াদুস সালেহিন থেকে আপনাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করব। আর সবার আগে যেটা আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, সেটা হলো যে রব্বুল আলামিন যেন সকল ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেন, আমিন। কেন আমরা সবর করব এই ব্যাপারে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি কথা আগে আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে হাদিসের আলোকে বলার চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। অসাধারণ একটি কথা তিনি সবাইকে বলেননি, তিনি ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। এই আয়াত আমাদেরকে যা বলে তা হলো আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চান তাহলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং পাশাপাশি যদি আমি আরও আপনাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে যেই কথাটি বলেছেন সেটা হলো ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এর আগেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন যে তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও। এরপরে তিনি বলেছেন যে তিনি তোমাদেরকে 5টি পরীক্ষা করবেন, আর এই 5টি পরীক্ষায় যিনি ধৈর্য ধারণ করতে পারবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকে সুসংবাদ প্রদান করুন, কারণ তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তার মানে হলো আমি যদি পাশ করতে চাই, আমি যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, তাহলে অবশ্যই আমাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার আমি আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস আছে এবং এই হাদিসটি এত অসাধারণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি ইবাদতকে দুটি শব্দে উল্লেখ করেছেন এবং তার গুরুত্ব এবং মর্যাদা তুলে ধরেছেন। সেই হাদিসটি এবার আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেটা আসিম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা
এটা হলো ঈমানের একটা শর্ত, অর্থাৎ সর্বক্ষেত্রে আমাকে পুত ও পবিত্র থাকতে হবে, সেটা আমার কর্মে হোক, আমার আমার শারীরিক হোক, এবং আমাদের সর্বক্ষেত্রে আমাদের আয় উপার্জনের ক্ষেত্রেও আমরা পবিত্র থাকার চেষ্টা করব। এবং আরও একটি কথা তিনি বললেন, আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, আমরা যখন আলহামদুলিল্লাহ বলে থাকি তখন মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা যেন কথায় কথায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি বাড়িয়ে দেবেন। যেটা আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলতে চাই, যে আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব, আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এরপরে আরও বলা হয়েছে ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, এবং ওই মিজানের পাল্লাটাকে আরও পরিপূর্ণতা বা পূর্ণতা রূপ দিবে কিসে? সুবহানাল্লাহ যখন আমরা বলবো, যে আল্লাহ তাআলার মহত্ব প্রকাশ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এই বিষয়গুলো কতটা পরিপূর্ণতা দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে তার সব কিছুই পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বেশি বেশি তাসবিহাতগুলো পাঠ করব। আল্লাহর রসুল আরও বললেন, ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। আমি যখন সালাত আদায় করব আমি এই আলো থেকে আলোকিত হতে পারবো। এবং ওয়াসসাদাকাতু বুরহান, আর আমি যত বেশি আল্লাহর পথে ব্যয় করতে পারবো, সাদাকা করব, এটা আমার জন্য প্রামাণ্য হবে এবং এটা আমাকে পথ চলতে সাহায্য করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসবরু দিয়া, আর সবর হচ্ছে আলো থেকে প্রাপ্ত আরও একটি আলো। অর্থাৎ দয়া এবং নূর দুটো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই দুটি শব্দের মাঝে একটা চমৎকার আমরা পার্থক্য জানি। সেটা হলো যে এই দয়াকে বলা হয়েছে জ্যোতি, একটা হলো আলো আর একটা হলো জ্যোতি। অর্থাৎ কিছু আলো আছে যে আলোটা আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় এটা প্রতিফলিত হয় এবং সেটা আশেপাশে যতটুকু জায়গা আছে সেটাকে আলোকিত করে। আর একজন মানুষ যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে তিনি তো আলোকময় হবেনই, এবং ওনার পুরো পরিবেশটাকেই তিনি আলোকময় করতে পারবেন, যেটাকে আমরা জ্যোতি বলে আখ্যায়িত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কোনো ব্যক্তির মাঝে যদি ধৈর্য থাকে তাহলে তিনি তার পুরো চারপাশটাকে আলোকিত করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য কি কি উপকার আছে। আরেকটি হাদিসের কথা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা একটা হাদিস, হাদিসের মৌলিক অংশটা যদি আমি আপনাকে বলি, যে ওয়ামান ইয়াস্তাফিফ ইউইফাহুল্লাহু ওয়ামান ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহু ওয়ামান ইয়াতাসাব্বারা ইউসবিরাহুল্লাহু ওয়ামা উতিয়া আহাদুন আতা, যার মূল অর্থটা হলো মুত্তাফাকুন আলাই, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। মূল বিষয়টা হলো যে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে চায়, অর্থাৎ তিনি একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছেন, তিনি চাইলেই হাত বাড়ালেই অনেক কিছুই করতে পারেন, কিন্তু তিনি চাচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে পরীক্ষা করছেন এই পরীক্ষায় আমি পাশ করতে চাই, তাই তিনি ধৈর্য ধারণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো যে ধৈর্যের চেয়ে উত্তম আর প্রশস্ত কোনো কিছু কাউকে দেয়া হয়নি। অর্থাৎ একজন মানুষ যদি ধৈর্যকে শিখতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন জীবনের সর্বক্ষেত্রে, তাহলে ওনার জীবনটা এতটাই সহজ হয়ে যায় যে কোনো ক্ষেত্রে আর কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। আমরা আমাদের বাস্তবতার জীবনে যদি দেখি তাহলে দেখব যে অনেক সময় আমাদের মন অস্থির হয়ে যায়, এবং হয়তো আমার আশেপাশে কেউ একটু ভালো জীবনযাপন করছেন অথবা অসৎ উপায়ে তিনি উপার্জন করছেন স্বামী, আর সেই স্বামীর টাকায় স্ত্রী দামি দামি গহনা বানাচ্ছেন, শাড়ি কিনছেন, হয়তো ওনারা ফ্ল্যাটের পর বাড়ি করছেন, অনেক কিছু করছেন। তো এটা দেখে আমাদের অনেক সময় মন
একটু অস্থির হয়ে যেতে পারে বা মনে হতে পারে যে আসলে আমরা সততার জীবনযাপন করছি, আমরা তো সেইভাবে পাচ্ছি না। বা আপনারা দেখবেন, আমরা খেয়াল করে দেখি যে যিনি একটু সৎ জীবনযাপন করতে চান তার একটার পর একটা বিপদ লেগেই থাকে। আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলা কি আমাকেই দেখছেন, আমার কেন বিপদ কাটে না? আসলে মূল কথাটা অন্য জায়গায়। মূল বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন আর দেখেন আমার এই বান্দা ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষাটা সে কীভাবে দিতে পারে এবং দিয়ে উত্তীর্ণ হয় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশাদ্দুল বালাই আলাল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। তার মানে হলো যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় যারা নবী এবং রসুল তাদেরকে, এরপরে তাদের যারা অনুসারী, এরপরে তাদের যারা অনুসারী। আসুন আমরা একটু ভাবার চেষ্টা করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কষ্টগুলো এসছে, আসলে সেই পরিমাণ কষ্ট কি আমরা পেয়েছি আমাদের জীবনে, বা সেই পরিমাণ কষ্ট কি আমাদেরকে স্পর্শ করেছে? অথবা আমরা যদি বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিলেন, সাহাবায়ে কেরাম আজমাইনদের কথা যদি বলি, এক একজন সাহাবার জীবন এক একটি উপন্যাস। যে উপন্যাস বা যেই জীবনী আপনি পড়লে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কেন? তারা কত কষ্ট করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, সৎ জীবনের জন্য, আল্লাহমুখী জীবনের জন্য। তাদেরকে অনেক ধরনের পরীক্ষায় পড়তে হয়েছে, কিন্তু তাদের মুখে কোনো দিন এটা নিয়ে আফসোস ছিল না, বরং তারা আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, ধৈর্য ধারণ করেছেন। একবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তো তাকে বলা হয়েছিল যে তোমাকে সকল অত্যাচার নিপীড়ন থেকে আমরা মুক্ত করে দিব, শুধু তুমি একটি কথা বলো যে তোমার জায়গায় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়। এর আগে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। তার বন্দি জীবনযাপনে যত ধরনের কষ্ট দেয়া যায় সকল ধরনের কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। সবাই ভেবেছিল যে এই কষ্ট সহ্য আর সে করতে পারবে না, এখন যদি আমরা তাকে বলি সে এটা স্বীকার করে নেবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বলেছিলেন যে আমাকে যদি টুকরো টুকরো করে ফেলা হয়, আমাকে যদি যে কষ্ট দেওয়া হয়েছে তার চেয়ে যদি শতগুণ বেশিও কষ্ট দেওয়া হয়, আমি বলবো যে আমার লাখো জীবনের বিনিময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পশমের সমস্যা হোক, সেটা আমি খুবাইব চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক এমনি করে যদি আমরা আরও যদি বলি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমার মা বোনেরা আপনারা যারা শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে অনেক সময় অনেক কাজ করি, অনেক কষ্ট করি, সেটা নিয়ে আমাদের মনের দুঃখ থাকতে পারে যে আমার স্বামী আমাকে বুঝে না, আমার সন্তান আমাকে বুঝে না, বা আমার সংসারে অনেক কাজ করতে হয়, আমি আর কত করব ইত্যাদি। এই ক্ষেত্রে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা অনুসরণীয় হতে পারে। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং তিনি দেখালেন যে তার দুটি কোমল হাত ফসকা পড়ে গেছে কাজ করতে করতে, এবং তিনি বললেন যে বাবা, আমি যে এইভাবে হাত দিয়ে জাতা পিষতে হয়, এটা আমার বড় কষ্ট হয়, এবং এই কারণে আমার হাতের কি অবস্থা দেখুন। আমাকে একটা খাদেমার ব্যবস্থা করে দিন, একজন সেবিকার ব্যবস্থা করে দিন, যাতে করে আমার সংসারের কষ্টগুলো কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তার কলিজার টুকরো সন্তানকে যে ফাতিমা, আমি তোমাকে একজন সেবিকা দিতে পারি, কিন্তু তার চেয়ে কি আমি তোমাকে উত্তম কিছু দেব? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ফাতিমা, তুমি এক কাজ করো, প্রতি সালাতের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার তুমি যদি বলো, তাহলে আমি তোমাকে যে সেবিকা দেব তার চেয়ে অনেক উত্তম কিছু আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। হাদিসের মধ্যে এসছে এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো দিন তার কষ্ট হচ্ছে এই কথাটি তিনি আর বলেননি, তিনি ধৈর্য ধারণ করেছেন। প্রিয় দর্শক, এই পুরো বিষয়গুলো থেকে আমরা যে বিষয়গুলো পাচ্ছি সেটা হলো যে ধৈর্য এমন একটি বৃক্ষের নাম, এই বৃক্ষটি যদি আমরা রোপণ করতে পারি তাহলে এই বৃক্ষের ফল
অনেক মধুর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যে বান্দা ধৈর্য ধারণ করতে পারেন, যে বান্দার জীবনে যখন কষ্ট আসে সেই কষ্টটাকে তিনি যদি মনে করতে পারেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর অনুগ্রহ নাজিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক কষ্ট এসছে। ওনার যখন কলিজার টুকরো সন্তান ইব্রাহিম মৃত্যুবরণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমরা এটাও জানি যে ওনার জীবদ্দশায় তার আরও দুজন মেয়ে ইন্তেকাল করেছিলেন। তাদের ইন্তেকালের সংবাদ পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে ইব্রাহিমের কথা যখন এসছে সিরাতের মধ্যে, যে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, সাহাবাই কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। তিনি বললেন যে কান্না তো আসতেই পারে, কিন্তু তিনি অধৈর্য হননি। সন্তান চলে গেছে, আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। আমরা অনেক সময় এমন সব কথা বলি যে কথাগুলো আসলে আল্লাহ তাআলার শানে এটা যায় না, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বড় ধরনের প্রতিদান দিতে চান। তো এই হাদিসের মধ্যে এসছে যখন কোনো বান্দা ধৈর্য ধারণ করেন, তখন আল্লাহ তাআলা এই ধৈর্যের মাধ্যমে তাকে উত্তীর্ণ করে তাকে মহা পুরস্কারে ভূষিত করেন, তার মর্যাদাকে বৃদ্ধি করেন, যেটা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। যখন তাদের কাছে বিপদ আসে, বিপদ যখন তাদেরকে ঘেরাও করে অথবা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু সেই মুহূর্তেও সে হতাশ হয় না, সে হাত পা ছেড়ে দেয় না, সে হতাশ হয়ে এমন কোনো কথা বলে না, বরং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সব কিছু আমরা আল্লাহর জন্য, আর সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। এই কথা যিনি বলতে পারেন, এই কথা যিনি বিশ্বাস করতে পারেন, ধৈর্যের চরম শিখরে যিনি আরোহণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঘোষণা করেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই আপনার রবের পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং অবশ্যই এই সকল মানুষগুলোই হেদায়েতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় হেদায়েতের কথা বলি, আমরা অনেক সময় নিজেদেরকে ঈমানদার দাবি করি, অনেক সময় আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, এবং আমরা মনে করি যে আমরা একজন পাক্কা মুমিন মুসলিম, কিন্তু যখন পরীক্ষা আসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। এই হাদিস এবং কোরআনের নির্যাস থেকে আজকে আমরা যেটা জেনেছি, আমাদের যাপিত জীবনে, সেটা ব্যক্তি জীবন হোক, আমাদের পারিবারিক জীবন হোক, আমাদের সাংসারিক জীবন হোক, আমাদের সংসারের বাইরে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন হোক, কর্মজীবন হোক, আমাদের জীবনের সর্বক্ষেত্রেই কোনো না কোনো ক্ষেত্রে আমাদের পরীক্ষা দিতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। যদি আমরা ধৈর্যশীল হতে পারি তাহলে আমরা পুরস্কৃত হব, এবং এটা মহা পুরস্কার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর যদি আল্লাহ মাফ করুন আমরা ধৈর্যহারা হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই, তাহলে আমাদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। তাই আসুন আজকের এই চমৎকার সময়ে আমরা আজকের এই আলোচনা থেকেই শিক্ষাটা লাভ করি, এবং আমি আমার নিজেকে নাসিহা করছি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি জীবনের সর্বক্ষেত্রে যেন আল্লাহর উপর ভরসা করতে পারি এবং ধৈর্য ধারণ করে আমাদের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করে বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছুই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। সুতরাং যা হয়েছে আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর সুফল পাব। যদি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চির শান্তির পথ, অশান্ত বিশ্বে
তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে